করলে, বাসে উঠলে গন্তব্য ঠিক না করে বাসে উঠলে যেমন আরেক জায়গায় পৌঁছে যাবেন, ঠিক তেমনি ভাবে গন্তব্য ঠিক করে না করে যদি আপনি ইবাদত করেন, আপনি আল্লাহ থেকে পাওয়া দূরের কথা, লেফট রাইট সেন্টার কোথায় দৌড়াবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। আল্লাহর ওলিগণ যুগে যুগে মানুষের কাছে আসেন। আল্লাহর ওলিগণ কেন আসেন? আজকে যারা বলে ওলি দরকার নাই, আজকে যারা বলে ওলিউল্লাহ দরকার নাই, তাহলে নবী আল্লাহর দরকার কি ছিল? কিতাব লৌহে মাহফুজ থেকে সরাসরি তো আল্লাহ তাআলা জগতে পাঠিয়ে দিতে পারতেন, পারতেন না পারতেন না? রাসূলুল্লাহর দরকার ছিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল? মুসা আলাইহি ওয়াসাল্লামের দরকার ছিল? যাদের কাছে কিতাব এসেছে অথবা সহিফা এসেছে, সরাসরি কিতাব এবং সহিফা পাঠাই দিয়ে আল্লাহ বলতে পারতেন, ওইরানিস বাবা তুই মাপ পেয়ে যাবি। কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ করছেন নাকি? কিতাব পাঠাইছেন, সাথে কিতাব কিভাবে পাঠাইছেন? আর বন্ধুর মাধ্যমে। কি বাইন্ডিং করে পাঠাইছেন নাকি কিতাব? পাঠাইছে? কোন কাগজে লেখে, কোন কাগজে লেখে কোন বাইন্ডিং করা কিতাব এই জগতে আসছে নাকি? কেন আসে নাই? প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা সহিফা আল্লাহর বন্ধুর মুখ দ্বারা, জবানি মোবারক দ্বারা আল্লাহ বের করে বলেছেন, এইটা আমার বাণী, তুমি যদি এইটা মানো তাহলে তুমি আমার বন্ধুকে মানবা, তুমি যদি এইটা মানো তাহলে তুমি মূল দিনে আমাকেই মানবা। কি বলেন, সত্য না মিথ্যা? তাহলে যদি বলে শুধু কিতাব পড়লেই হবে, ওলি আল্লাহর দরকার নাই, তাহলে কাজ হবে? আল্লাহর যদি ওলি আল্লাহর দরকার না থাকতো আল্লাহ তো নবীগণদের এই জগতেই পাঠাইতেন না। নবুয়তের ধারা শেষ হওয়ার পরে বেলায়েতের ধারা যখন শুরু হইল, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, বাংলাদেশে শাহজালাল, শাহপরান সহ 360 আউলিয়া, তাদের সিলসিলায় হাজার হাজার আউলিয়া, সারা বিশ্বে লক্ষ লক্ষ আউলিয়া আল্লাহ তাআলা জগতের কাছে, জগতের বুকে পাঠান চরিত্রবান বানানোর জন্য। আপনার শুধু কিতাব দিয়েই যদি হতো